নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। আর জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারি নিয়ে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের কাছে শহর কলকাতার প্রচুর পুজো মণ্ডপ থেকে আবেদন জমা পড়েছিল, কিন্তু তার মধ্যে 10টি পুজো মণ্ডপকে আমরা বেছে নিয়েছি, 10টি ক্লাবকে আমরা বেছে নিয়েছি এবং আমাদের সঙ্গে সেলিব্রিটি জাজেসরাও রয়েছে। সেই পুজোগুলো আজ আমরা ঘুরে দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন আবির চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত এবং সোহিনী সরকার। আমরা সবাই মিলে আজ বেরিয়ে পড়েছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণদারিতে। সত্যি আমাদের বছরে এত অ্যাসিড অ্যাটাকে, এত মেঘ করে অ্যাসিড অ্যাটাক হয় এবং এটা একটা বর্বর প্রবৃত্তি মানুষের, যে মেয়েদের জীবনটাকে, একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেওয়ার যে বর্বর প্রবৃত্তি, সেটাকে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেক বছরই পুজোর মাধ্যমে অনেক মেসেজ তুলে ধরা হয়, যেগুলো খুবই অ্যাওয়ারনেসের জন্য এবং মানুষের বোধোদয়ের উত্তরণের জন্য। কিছু মানুষকেও অন্য একটা কোনো বোধে পৌঁছে দিতে পারে। যদি সমাজটা একটু বদলায় তাহলে তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আমরা প্রত্যেকেই চাই, কিন্তু আমরা চাই তুলনামূলকভাবে একটা সেফার, একটা নিরাপদ পদ্ধতি অবলম্বন করতে। এরা রিস্ক নিয়েছেন এবং সেই জন্য তাদের আবারও ধন্যবাদ। পুজোর এইরকম একটা এর মধ্যে, আমেজের মধ্যে যে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে, এরকম একটি সমাজের একটি খারাপ বিশ্রী একটা রূপ, যে এরকম পুজোর মধ্যেও তাকে ইনক্লুড করা হয়, তার একটাই কারণ, যাতে আমাদের সবার মধ্যে চেতনা বাড়ে, আমরা যাতে আরও সচেতন হই। আমার মনে হয় যে যারা ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে পুজো করেন, মা যদি সত্যি দেখেন যে এইরকম পরিস্থিতি দেখছেনই প্রতি বছর, তো ওনার কতটা কষ্ট হচ্ছে, যদি সেটাও ভেবেও যদি একটুখানি বোধোদয় হয় তাহলে ভালো হয়। তবে দারুণ ভালো লাগলো, অসম্ভব সুন্দর ভাবনা চিন্তা, পারফরমেন্সেস, আবারও বলবো মিউজিক, সব কিছু, অ্যাম্বিয়েন্সটা এন্টায়ারটা, এবং তার জন্য অবশ্যই দক্ষিণদারি ইউথসের সকলকে অনেক অনেক অভিনন্দন। কিকো ইনস্ট্যান্ট নুডলসের তরফ থেকে আমি দক্ষিণদারি স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য এবং এলাকার অধিবাসী বৃন্দকে জানাই আমার শারদীয় প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং খুব সুন্দরভাবে যে আপনারা দুর্গাপুজোর আয়োজন করেছেন সেটা দেখে খুবই ভালো লাগছে। আমরা পুরোপুরি মর্মান্তিকভাবে ট্রাস্ট, আর এই থিমটা খুবই ভালো লাগলো। সব এদের জাগরণ হওয়া উচিত, সবাই লোককে অ্যাওয়ারনেস লেভেল বাড়ানো উচিত। এই প্যান্ডেলটাও যেমন খুব সুন্দর করেছে, 3D একটা এফেক্ট এনেছে, আর এখানে যে প্রোগ্রামটাও যে করলো নারী শক্তির ওপর, এটা খুবই ভালো লাগলো এবং এটাতে সবাইকে মোটামুটি মানে অন্য ছোঁয়ায় একটা পরিচিত করবে। দমদম পার্ক ভারত চক্রে এই মুহূর্তে আমরা চলে এসেছি। এনাদের থিমের নাম তন্মাত্র। চলুন দেখে নিই। ভারতচক্র চিরকালই ওরা খুব দারুণ দারুণ পুজো করে, এবারও তার খুব ব্যতিক্রম হয়নি। পুরো আবহ পরিবেশ যেটা ওরা তৈরি করেছে, আমার মনে হয় সেটা আমাদের তো ডেফিনেটলি ভালো লেগেছে, যারা এখানে আসবেন তাদেরও ভালো লাগবে। অপূর্ব, শুধু মনে হচ্ছে কি বলতো, যে সবাই চলে যাক, শুধু একা চুপ করে দাঁড়িয়ে থাকি। মাতৃমূর্তি যেটা করেছে তার যে ভাবটা, সেটা তুরীয় অবস্থার সঙ্গে খুব যায় এবং খুব শান্তির একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করেছে এখানে ওরা। এটা হচ্ছে থিম এবং পুরোটা এমন একটা অনুভবে পৌঁছে দেয়, একটা এক্সপিরিয়েন্সের মতো। যখন আপনারা আসবেন, নিশ্চয়ই আপনারা আসবেন এখানে, এই রকমভাবে কখনো আগে দেখিনি। ভীষণ ভালো লাগছে, অদ্ভুত একটা অ্যাটমসফিয়ার এবং এত সুন্দর, কি বলবো, এত সুন্দর পরিবেশটা তৈরি করেছে, সত্যি অসাধারণ কারুকাজ এবং প্রতিমাটি ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে। কিকো ইনস্ট্যান্ট নুডলসের চিফ সেলস অফিসার সৌরভ গুহবক্সী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভারত চক্র পুজো মণ্ডপের। আমরা তার কাছ থেকে জেনে নেব তাদের এই থিম, অর্থাৎ ভারত চক্রের এই থিম, এই ভাবনা, এই বিষয়বস্তু তার কেমন লাগছে।
কিকো ইনস্ট্যান্ট নুডলসের তরফ থেকে দমদমপার ভারত চক্রের সমস্ত অধিবাসীবৃন্দকে আমাদের দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা আমরা জানাচ্ছি। পুজো যেটা এনারা এখানে অর্গানাইজ করেছেন, যা থিম একদমই অন্য ধরনের নতুনত্ব, এবং এর জন্যই এরা বিখ্যাত। আমি এর আগেও এসেছি, আমার আবার এসে খুব ভালো লাগছে। খুবই ইউনিক থিম এইবার, সবাই দেখতেই পাচ্ছি। সৌন্দর্যের আর শিল্পর একটা অপূর্ব মেলবন্ধন দেখতে পাচ্ছি। আমাদের এমিনেন্ট সিনোগ্রাফার সুশান্ত শিবানী পাল করেছেন, এবং বিষয়ভাবনা হচ্ছে তন্মাত্র, যার ইংলিশ মানে হচ্ছে দ্য অরা। তো দুর্গাপুজো হচ্ছে বিগেস্ট ওপেন আর্ট ফেস্টিভ্যাল, কিন্তু তার মধ্যেও একটা ভক্তি, ডিভোশন, স্পিরিচুয়ালিজম সব কিছু থাকে। দমদমপার্ক ভারত চক্রে কিছু বলতে হবে না, মানুষকে এসে সেই অরাটাকে ফিল করতে হবে। চব্বিশ ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারি নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি টালা প্রত্যয়, যারা এবছর 100 বছরে পা দিয়েছে। বেশ কিছু বছর ধরে টালা প্রত্যয় পুজোর সময় অন্যতম দ্রষ্টব্য, অন্যতম গন্তব্য মানুষের। এবারে ওরা খুব সিরিয়াস একটা ইস্যু নিয়ে কাজ করেছেন। আমাদের খাবার দাবার অর্থাৎ শস্য যেটা, সেই তাতে পেস্টিসাইডস এবং তার ব্যবহার, তার কি বিধিনিষেধ থাকা উচিত সেটা নিয়ে আরও বেশি করে কথা বলা উচিত কিনা সেই নিয়ে ওরা কথা বলেছেন, যেটা আমাদের সকলের প্রাত্যহিক জীবনের অংশ এবং প্রাত্যহিক জীবনের একটি বিষয়। তালা প্রত্যয় হয় এবং শিল্পী ভবতোষ সুতার হন। স্পেশালি তালা প্রত্যয়ের 100 বছর মানে একটা অসাধারণ কিছু এক্সপেক্ট করাই যায়। প্রত্যেক বছরই ওয়েট করে থাকি কী করছেন এবার ওনারা দেখার জন্য, এবং এবছরও তাই এক্সেপশনাল। অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ রেলিভেন্ট ভাবনা চিন্তা রয়েছে এবং ভীষণ সুন্দর এক্সিকিউশন। দারুণ ভালো লাগলো, অবশ্যই এসে দেখতে হবে। আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, অথচ সেই দেশেই আমরা সব থেকে বেশি চাষিদের অবজ্ঞা করি। ঠিক আছে, সব থেকে বেশি তাদের প্রতি আমাদের তার সম্মান দেখাতে, সম্মান তো আর কিভাবে দেখানো যায়, যেভাবে আর কি অন্যান্য দেশের চাষির ইতিহাস আছে, চাষিদের গল্প আছে, সেভাবে আমাদের দেশের শুধু গল্পগাথায়, লোকগাথাতেই শুধু চাষিদের দেখতে পাওয়া যায়, কিন্তু তারা যেন সবসময় একটা অবজ্ঞা আমরা করি আর কি সেই মানুষগুলোকে, অথচ তাদের ছাড়া কিন্তু আমাদের চলবে না। আমরা এই মুহূর্তে রয়েছি টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে, আর আমার সঙ্গে রয়েছেন টাটা শক্তির ধবলজি। কথা বলে নেব ধবলজির সঙ্গে। इनका 100 साल कंप्लीट हो रहा है और उन्होंने जो सीड के ऊपर फार्मर्स का एक लाइफ का जो पूरा जर्नी बनाया है, जो सारे क्रिएटिव्स बनाए हैं और जिस तरीके से लाइट और साउंड का यूज़ किया है, बहुत ही क्रिएटिव है। जो माँ का प्रतिमा है वो भी बहुत ही भावपूर्ण है। क्या बोलूं इस पंडाल के बारे में, अद्भुत, अकल्पनीय, जितना भी शब्द यूज़ किया जाए कम है। साक्षात माँ सरस्वती का वरदान है इन लोगों के हाथों में। मतलब जहाँ से लोग सोचना बंद करते हैं, वहाँ पे इन पंडाल को बनाने वाले सोचना शुरू करते हैं। ওনারা 100 ইয়ার্সে সেলিব্রেশন করছে। আমাদের গোয়েভিওয়ের টিমের পক্ষ থেকে ওনাদের সবাইকে হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস। অ্যান্ড ওনাদের থিম রিগার্ডিং দ্য ফুড অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফুড ইন মডার্ন ওয়ার্ল্ড, এটা খুবই মানে খুবই এক্সাইটিং একটা কনসেপ্ট। অ্যান্ড ওরা খুব সুন্দর এটাকে রিপ্রেজেন্ট করেছে, আমারও খুব সুন্দর লাগছে দেখতে এখানে এসে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জি 24 ঘন্টা এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আমাদেরকে। ভবতোষ সুতার একদম না আগে এরকম ধরনের কাজ দেখিনি, একদম অন্যরকম একটা কাজ করেছেন এবং আবারও তার নিজস্ব ব্যাখ্যা রয়েছে, সেগুলোই আমি যাচ্ছি না, সেগুলো দেওয়ার জন্য আলাদা লোক রয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি লার্জার দ্যান লাইফ একটা
ধারণায় এবং ভাবনায় পৌঁছে দিচ্ছেন এবং পুরো অনুভব এবং বাকি যেটার জন্য এত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, এতটা এবার এনাদের 100 বছর পূর্তি, তার সেলিব্রেশন যেরকমভাবে এনারা করেছেন তা সত্যি সত্যি কুর্নিশের জন্য। প্রতিদিন মানুষ একমাত্র জীব যে তার নিজের খাবারে বিষ মেশায়, এবং এটাই আমাদের এবছরের ধারণা যে কৃষিকাজের নামে যে পেস্টিসাইড ইউজ হচ্ছে তার গুণগত মান কোথায়, সেটা আমাদের জীবনশৈলীতে কতটা প্রভাব বিস্তার করছে, কেন ঘরে ঘরে এত রোগ, এত প্রকোপ যা খাদ্যজাত পদার্থ থেকে আসছে, তার কন্ট্রোলিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং বীজ অঙ্গন সেই দিশাই দেখাচ্ছে যে যেখানে আমরা একটু নিজেদের মধ্যে সজাগ হতে পারবো যে এই কৃষি ব্যবস্থার একটা কোনো জায়গায় পরিবর্তন দরকার, কন্ট্রোলিং দরকার সেই সমস্ত জিনিসের যা ভারতবর্ষে একটা অন্যতম কৃষি নীতি তৈরি করে দিতে পারে। আমার দুর্গাপুজোর থিমের যে পুজো এই কারণেই ভালো লাগে যে আনন্দ উৎসব সব কিছুর মাঝখানে মানুষকে সচেতন করার একটা প্রচেষ্টা থাকে। এতে যদি কিছু সংখ্যক মানুষও সচেতন হয়, চেতনার উদ্রেক হয় তাদের মধ্যে, তাহলে আমরাই মানে ফলটা আমরাই ভোগ। টালা প্রত্যয়ে আপাতত আমাদের সেলিব্রিটি জাজদের দেখা তো কমপ্লিট, এবার চলুন পরের পুজোয় যাই। জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারি নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি হাতিবাগান সর্বজনীনে, যাদের থিমে উঠে এসেছে শহর কলকাতার বিভিন্ন ঘাট। ঘাটকে যে এইভাবে তুলে ধরেছেন ওনারা ওনাদের শিল্প মাধ্যমে, এবং আমাকে আশ্চর্য করেছে এই যে এই বসু বাটি, এটা কালো সুতোর ওপরে সোনালি, কালো ক্লোথের মানে কাপড়ের ওপরে সোনালি সুতো দিয়ে এত সূক্ষ্ম কাজ, এত অপূর্ব সুন্দর থিম রয়েছে যেখানে তারা কলকাতার ঘাট তুলে ধরতে চেয়েছে। সত্যি তো মানে কলকাতায় এত সুন্দর সুন্দর ঘাট রয়েছে, সেগুলো এত ঐতিহাসিক, তার সাথে এত গল্প রয়েছে, এত কথা রয়েছে, তো সেই সব কিছু মিলে খুব সুন্দর আর্টিস্টিকভাবে তুলে ধরা হয়েছে। দেখার মতো অ্যাম্বিয়েন্সটাও ঘাটের বিভিন্ন রকমভাবে খুব চমৎকার একটা রিফ্লেকশন যেরকম পড়ে ঘাটের, উল্টোনো ঘাটের ছবি টাঙানো হয়েছে প্রচুর, সেই ছবিগুলো তৈরি করা অফকোর্স, মানে শুধু পেন্টিং নয়, এবং সেগুলোর রিফ্লেকশন আমরা যেরকমভাবে দেখি সেই রকমভাবে রাখা হয়েছে। ভারতবর্ষের গঙ্গার যে অন্য ঘাটগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু কলকাতার ঘাট অনেক বেশি উপেক্ষিত। সেই উপেক্ষিত ঘাটগুলোকে নিয়েই আমরা এখানে তুলে ধরেছি যাতে মানুষ এই ঘাটগুলো সম্বন্ধে জানতে পারে। হাতিবাগান সর্বজনীন পুজো মণ্ডপ থেকে এই মুহূর্তে রয়েছে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবিরদার কেমন লাগছে এই পুজোর ভাবনা, জেনে নেব আবিরদার মুখ থেকে। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো এটা হাতিবাগান, এবং এখানে ওরা বিভিন্ন ঘাটের ছবি তুলে এনেছেন, এবং সেটা এখান থেকে খুব কাছে, এবং যেহেতু এখানে আমার কলেজ ছিল 11-12 আমি জয়পুরে পড়েছি, কাজে এই পাড়াটাও খুব চেনা এবং এই ঘাটের ছবিগুলো খুব চেনা, সেই ছবিগুলো আরও একবার তুলে আনা। তো এটা তো বাংলার নিজস্ব একটা উৎসব, বাঙালির পুজো, তো বাঙালি বা কলকাতার নিজস্ব যে ঘাটগুলো তার যে ইতিহাস, তার যে বিবর্তন, সেটা ওনারা তুলে এনেছেন, খুব ভালো। কলকাতার সমস্ত ঘাট নিয়ে ওরা কাজ করেছে। আমাদের প্রত্যেকটা ঘাটে তো আলাদা ঐতিহ্য, আলাদা ইতিহাস, আলাদা সমস্ত গল্প রয়েছে, তো আমরা সেটা অনেকেই জানি না, তো সেই গল্পগুলোই ওরা ওদের থিমের মাধ্যমে তুলে ধরেছে, সেটা খুবই ইন্টারেস্টিং। নিউ টাউন সর্বজনীনে পুজো মণ্ডপে এই মুহূর্তে চলে এসেছি জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারি নিয়ে।
যতগুলো পুজো দেখলাম তার মধ্যে সবকটাই খুব ভালো, কিন্তু এই পুজোটাই খুব চোখের আরাম। মানে এখানে এসে হঠাৎ করে হয় না যে একটু টাটকা বাতাস, মনে হলো যেন শরৎকালটা সত্যি বুঝতে পারছি। মাথা ঘুরে যাওয়ার মতো একটা মণ্ডপ হয়েছে, অসম্ভব সুন্দর ঠাকুর। ওশিয়া হার্বালসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার আবির চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছেন জিতেंद्रजी। बहुत ही अल्टीमेट बनाया है, जिसने भी कंसेप्ट जो भी कंसीव किया है वो सोचने लायक है कि एक एक साल ये लोगों को कंसेप्ट लगता होगा बनाने में, बट ऐसा पूजा जो कि बहुत ही रेयर पूजा देखने को मिलता है, ऐसा सुपर पूजा। জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারিতে জি 24 ঘন্টার বেছে নেওয়া 5টি পুজো আজ আপনাদের দেখালাম। এবার পরের পর্বে আরো 5টি পুজো আপনাদের জন্য থাকছে, অর্থাৎ আরো 5টি চমক আপনাদের জন্য থাকছে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।